কিয়ামত সংগঠিত হতে হলে কিছু বড় বড় আলামত প্রকাশ পাবে। তার মধ্যে একটা বড় আলামত হলো যে শেষ জামানায় মুসলমানদের উপর প্রচুর হারে নির্যাতন চলবে। মুসলমানদের উপরে প্রচুর হারে নির্যাতন চলবে। সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি সেই সময় মুসলমানের সংখ্যা কম থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সেই সময় মুসলমানদের সংখ্যা কম থাকবে না, বরং মুসলমানদের সংখ্যা থাকবে সবার থেকে বেশি। এরপরেও মুসলমানদের উপর নির্যাতন চলবে। এর মূল কারণ হলো মুসলিমরা ঐক্যবদ্ধ থাকবে না, তাদের মধ্যে বিভিন্ন বিভেদ সৃষ্টি থাকবে। তারা ঐক্যবদ্ধ থাকবে না, তারা বিভিন্ন বিষয় নিয়ে আলাদা আলাদা হয়ে যাবে। আজ আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে বিধর্মীরা আমাদের উপর চড়ে বসছে, বিধর্মীরা আমাদের উপর নির্যাতন চালায়। কিয়ামতের আলামত সমূহ, বড় বড় আলামতের মধ্যে আরেকটা আলামত হলো যে শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে। ইমাম মাহদী একজন নেতা হবেন। তিনার পরিচয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তার নাম হবে। তার নাম হবে মুহাম্মদ এবং কুনিয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়াত হবে। তার পিতার নাম হবে আব্দুল্লাহ। এই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আগমন করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমাম মাহদী আসবে আমার বংশ থেকে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন সময় আসবেন এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুসলমানদের উপর ব্যাপক হারে নির্যাতন চলবে, মুসলমানরা দুর্বল হয়ে পড়বে, এই সময় ইমাম মাহদীর আগমন ঘটবে। আজ বিশ্বের দিকে তাকালে দেখা যায় অনেক মুসলিম দেশ রয়েছে, তারা একটু সাহস করে আগাতে পারে না, এখন মুসলমানরা একটা ভীত অবস্থায় পড়ে রয়েছে। আমরা যারা মুসলমান, আমরা ভীত অবস্থায় পড়ে রয়েছি। তবে আমাদের প্রত্যেকের জায়গা থেকে ঈমানি দায়িত্ব হলো কিভাবে এই ইসলামকে মজবুত করা যায়, কিভাবে ইসলাম